তো চলে এলাম ঘুরতে ঘুরতে গেরিমুড়ি মেলা দেখতে। তো আজকে বিশ্বকর্মা পুজো, আর আমাদের গ্রামেতেই বা আমার ঘরের পিছনেই গেরিমুড়ি মেলা হয়। তো সেই গেরিমুড়ির মেলাটা দেখতে এসেছি। তো এখন দুপুরবেলা, তো দেখতে পাচ্ছ চারদিকে কিছু কিছু জালের দোকান খোলা রয়েছে, আর কিছু কিছু সব ঝাঁপ ফেলে দিয়েছে। তো ঝাঁপ যেগুলো পড়ে গেছে সেগুলো তো আর দেখাতে পারবো না। দেখতে পাচ্ছ জাল। আমি যখন ছোট ছিলাম তখন যে জালের দোকানটা বসতো সেটা একটু অনেকটা বেশি বসতো, আর মেলাটার একটু অনেকটা ভিড় হতো। 3 দিন 4 দিন 5 দিন পুরো এত ভিড়, সাইকেল নিয়ে যাওয়া যেত না। এখন দেখো কত ইজিলি বেরিয়ে যাচ্ছি। এইটাই হচ্ছে তফাৎ, সময়ের সাথে সাথে অনলাইনের সময়ের সাথে সাথে মানুষ মেলাতে ঘোরাটাও বন্ধ করে দিয়েছে। তো সেটা বাদ দাও, আর চারদিকে দেখো নার্সারি। এটা বেশিরভাগ জাল আর গাছের জন্যই বেশি বিখ্যাত, তোমরা অবশ্যই জানো। তো বাকিটা দেখতে থাকো যে আমি কিভাবে কোথায় যাচ্ছি। তো কিছুই বলার নেই, তোমরা সবই জানো, তোমাকে বলার কিছুই নেই। তো এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর শহরের মধ্যে একটি সাগরপুর লাইনে গেড়িমুড়ি মেলা হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছ চারদিকে কীভাবে জালের সারি আর সারি। তো এখান থেকে জাল তুলো, আর এই যে তারপরেই বন্যা হয়। তো বন্যার সময় এই জাল কিনেই তুমি বন্যা করতে পারো। তো দেখতে পাচ্ছ আমার লুকটা কেমন আজকের। তো এই যে পিছনে যাচ্ছি, আর পিছনে কাকাটা দেখো কীরকম করে যাচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইটা হচ্ছে গেড়িমুড়ি মেলার মেন আকর্ষণীয় স্থান, এটি হচ্ছে মন্দির। তো এখানে আমি মন্দিরে ঠাকুর দর্শন করতে যাব, আর তোমরাও দেখতে পাবে, চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর। তো এইভাবে আজকের ভিডিওটা সমাপ্ত হচ্ছে। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই বাই, ভালো থেকো।